মানুষের বয়স বাড়লে তাদের ছেলে বউ অবলম্বন হয়, আবার কেউ কেউ বৃদ্ধ অবহেলিতও হন। তেমনই ছিল নারায়ণ ঘোষের বাবা সনাতন ঘোষ। বয়স আন্দাজ ৯৫-এর কাছাকাছি হবে। এককালীন বেশ শক্ত সামর্থ্যের জোয়ান লোক ছিলেন এই বৃদ্ধ। আর এখন তার টলমলো পা, শরীরের চামড়া শুষ্ক, ঘোলাটে দুটো চোখ, মুখের অজস্র ভাঁজ সুস্পষ্ট। আগে একা হাতে সংসারের হাল ধরেছেন, কিন্তু এখন তাকে দেখার কেউ নেই। ছেলে একটু আধটু বাবা দেখাশোনা করলেও সব সময় পেরে ওঠে না, কারণ তাকে মাঠের কাজকর্মের জন্য বেরোতেই হয়। আবার কখনো কখনো সময় পেলেও বাধা আসতো, কেননা বাড়িতে ছিল তার স্ত্রী কমলী। নাম কমলী হলেও মন ছিল বেশ শক্ত, আর এরাই হয় বাড়ির সর্বের সর্বা। তাই গ্রামের অনেকেই বলতো, নাম কমলী না রেখে পাশানি রাখলেই নামটা নাকি সার্থক হতো। বৌমা, ও বৌমা। ওই ওই শুরু হলো বুড়োর। বৌমা, কি হলো? ওটা কি? নারায়ণ এখনো মাঠ থেকে ফেরেনি, বেলা তো ডুবতে গেল। কেন, ছেলে এলে কি আমার নামে কান ভাঙানি দেবে? না না বৌমা, একটু জল দাও না, বড্ড তেষ্টা পেয়েছে। বাড়িতে জল নেই। তোমার ছেলে মাঠ থেকে ফেরার পর জল আনলে তবেই পাবে। কে বাবা নারায়ণ এলি? হ্যাঁ বাবা, কিছু বলবে? বাড়িতে জল নেই, যা বাবা মিত্তিরদের করতে একটু জল নিয়ে আয়, বড্ড তেষ্টা পেয়েছে। কিন্তু আমার মাঠে যাবার আগেই তো কমলী জল নিয়ে এসেছে। তুমি একটু দাঁড়াও, আমি জল আনছি। এ নাও, জল আর খাবার রেখে গেলাম, খেয়ে শুয়ে পড়ো। তুমি এসেছো? আমি তোমার অপেক্ষায় করছিলাম। কেন? একটা ভালো খবর আছে। তুমি থাকতে আমার ভালো খবর? তাও ভালো। আগে শুনোই না। পাশের পাড়ার ফটিক মডল খবর দিল শহরে কাজ আছে। তুমি যদি যাও তাহলে তোমাকে আর কষ্ট করে চাষ করতে হবে না, আমাদের অবস্থাও একটু ভালো হবে। নারায়ণের খুব একটা যাবার ইচ্ছে ছিল না, কারণ সে জানতো সে যদি চলে যায় তাহলে তার বাবাকে যত্ন আত্তি করবে না তার স্ত্রী। কিন্তু বাবার কথায় আর সংসারের এই অবস্থার জন্য নারায়ণ শহরে গেল। যাবার পর যা হবার ছিল তাই হলো। এই শীতের দিনে বৃদ্ধের স্থান হলো খাট থেকে বাইরের উঠোনের মেঝেতে। তাতেও মন শান্তি হলো না কমলীর। একদিন হায় মরণ, এত লোক মরে, তোমার মরণ হয় নে? আমার হয়েছে যত পোড়া কপাল। যাও তো গিয়ে যাও, গোয়াল ঘরে গিয়ে থাকো গে। হাড় মাস একদম জ্বালিয়ে খেলো। এইভাবে বেশ কিছুদিন কাটে। গোয়ালের বুড়ো খিদে তেষ্টায় ডাক দেয়, আর মন হলে কমলী গরু বাছুরের মতো করে দুটো মাড় ভাত নামিয়ে আসে। বৌমা, কিছু খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। এই নাও, গেল। এক প্রকার থালা ছুঁড়েই চলে যায়, কিন্তু সে খাবার শেষ হবার আগেই মারা যায় সনাতন। যাক বাবা, আপদ বিদেয় হয়েছে। নারায়ণ শহর থেকে আসলে পরে সনাতনের মৃতদেহ নিয়ে যায় শ্মশানে। বলা হরি হরি বল, 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 বলা হরি হরি বল। কিন্তু চিতায় আগুন দেবার কিছুক্ষণ পর বজ্রপাত সহ বৃষ্টি, আর তার সাথে তুমুল ঝড়। যারা সব এসেছিল
তারা সবাই ছুটে চলে গেল দূরের এক ছাউনির তলায়। তাদের সাথে নারায়ণও গেল। তখন দেহ বেশ কিছুটা পুড়েছিল। ঘন্টা দেড়েক পর বৃষ্টি কিছুটা ধরতেই সবাই চিতার কাছে এসে দেখে সনাতনের আধ পোড়া দেহ আর নেই। বৃষ্টির জলে আগুন নেভার পর হয়তো শিয়াল কুকুরে নিয়ে গেছে সেই দেহ। সবাই বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজির পরও উদ্ধার হলো না সে দেহ। দিন কয়েক যাবার পর একদিন সন্ধ্যায় কমলি জল নিয়ে ঘরে ফিরছিল। ও মা, ও মা, একটু জল দাও, বড্ড চেষ্টা পেয়েছে যে। ওহ মা গো! ও মা, এই নিচে বড্ড শীত করছে, একটা চাদর দাও। বৃদ্ধ এতক্ষণ পিছন ফিরে শুয়েছিলেন। এবার উঠে বসতেই দেখে সনাতনের আধ পোড়া দেহ। শরীরের নানা জায়গায় চামড়া ফুটে রক্ত গড়াচ্ছে, আবার কোথাও চামড়া মাংস আগুনে ঝলসে হাড় বেরিয়ে আছে। সনাতনের এমন রূপ দেখে কমলির প্রাণ খাঁচা ছাড়ার জোগাড়। ভয়ে বাইরে বেরোতে গিয়ে দেখে দরজা কে যেন বাইরে থেকে আটকে দিয়েছে। জানালার বাইরে চোখ পড়তেই কমলি দেখতে পায় তার মৃত শ্বশুর কখন যেন বাইরে বেরিয়ে হেঁটে যাচ্ছে। কৌতূহল হতেই এবার ঘরের ভেতরটা দেখে, কিন্তু না, আর তাকে ঘরে দেখা যায় না। তবে এখনো সেখানে লেগে আছে টাটকা রক্তের দাগ। আজ 3 দিন হলো ওই ঘটনার পর নারায়ণ শহর থেকে গ্রামের ঝিলপাড়ের পথ ধরে বাড়ি ফিরছে। এর আগেও সে অনেকবার এই সময় এই পথ দিয়েই বাড়ি এসেছে, কিন্তু এবার যেন একটু অন্যরকম ঠেকছে। চারিদিক কেমন যেন নিশ্চুপ। আজ কোথাও শিয়াল ডাকছে না, ঝিঝি পোকার ডাক নেই, জোনাকিরাও যেন কোথাও ঘুমিয়ে আছে। এবার নারায়ণ লক্ষ্য করল তার পেছনে কেউ যেন হেঁটে আসছে। পেছন ফিরে তাকাতেই দেখে আপাত মস্তক চাদরে মোড়া এক বৃদ্ধ। ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করল নারায়ণ, কে? আমি কে তা জেনে তোমার কোনো কাজ নেই। যত তাড়াতাড়ি পারো একবার শ্মশানের পাশের তালা বাগানের দিকে যেও, সেখানেই অপেক্ষা করছে তোমার করা কিছু অসমাপ্ত কাজ। কিন্তু কে তুমি? এই গ্রামে তো আগে তোমায় দেখিনি। কোথা থেকেই বা আসছো এত রাত্রে? বৃদ্ধ নারায়ণের আর কোনো কথার উত্তর না দিয়ে পিছন ফিরে হাঁটতে শুরু করলো। তার কালো চাদর দূরের নিকষ অন্ধকারে যেন মিলিয়ে গেল। মিনিট 10 পর নারায়ণ বাড়ির দরজার কাছে এসে একটু অবাক হলো। দরজার বাইরে শেকল দেওয়া। তাহলে কি কমলি বাড়িতে নেই? শেকল খুলে ভেতরে ঢুকতেই দেখে তার স্ত্রী মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে। না, মারা যায়নি। বাইরে বেরোতে না পারায় এই 3 দিন খিদে তৃষ্ণায় জ্ঞান হারিয়ে পড়ে আছে। নারায়ণ মুখে চোখে জল ছেটাতেই জ্ঞান ফেরার পর খিদে তেষ্টার কষ্ট অনুভব করতে পেরে তার শ্বশুরের ওপর করা ভুল সে বুঝতে পারে। পরের দিন দুপুরে নারায়ণ বৃদ্ধের কথা মতো পশ্চিমের তালবাগান দিকে যায়, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চলল, তাও কোনো কিছুর দেখা পেল না। হয়তো এক পাগলের কথায় এখানে এসে পড়েছে, তাই বাড়ি ফিরতেই যাবে তখনই নারায়ণের চোখে পড়ল তার বাবার আধ পোড়া শেয়ালে কুকুরে টেনে আনা দেহটির উপর।
তারপর গ্রামের লোক ডাকাডাকি করে বাকি দেহটির সৎকার হয়। নারায়ণের আর বুঝতে বাকি রইল না যে কাল রাত্রের ঝিল পাড়ের বৃদ্ধটা আসলে কে ছিল।